ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। যাচ্ছি হচ্ছে চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে আমার বাইকের নাম ট্রান্সফার করার জন্য। যদিও বাইকটা আমি কিনেছিলাম প্রায় 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নাম ট্রান্সফার করা হয়নি। সেজন্য হচ্ছে নাম ট্রান্সফারের জন্য হচ্ছে এখন বাইকে করে যেতে হচ্ছে ঢাকায়। কারণ নাম ট্রান্সফারের ক্ষেত্রে আপনার হচ্ছে বাইক সরাসরি শু করতে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আজকে A to Z আপনার বাইকের নাম ট্রান্সফার করতে আসলে কি কি লাগে। অনেকগুলা ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে অনেক কিছু খোলাসাভাবে বলে না, বাট আমি হচ্ছে আজকে চেষ্টা করবো আপনাদেরকে একদম কত টাকা খরচ চাই, কীভাবে কী করবেন সেটা হচ্ছে সব কিছু ডিটেলসে বলে দেওয়ার জন্য। যদিও আমি বাইকটা নিয়েছিলাম 1 বছর আগে প্রায়, আমি কিন্তু নামটা ট্রান্সফার করি নাই। আমাকে হচ্ছে আসলে ফুল ইস্যু ধরে নাই। আসলে আমার ফ্রেন্ড থেকে আমার এই বাইকটা কিনা, সেই জন্য ভাবলাম হচ্ছে আসলে অনেক দিন হয়ে গেছে, বাইকের নামটা একটু ট্রান্সফার করে নেওয়াটাই হচ্ছে উত্তম। আর এখন হচ্ছে সরকার পতন হয়েছে, এখন সব কিছু ধরনের হচ্ছে ঝামেলা থাকবে না, খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর আসলে হচ্ছে বাইকের নাম ট্রান্সফারের ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না, একদিনের ভিতরে সব কিছু হয়ে যায়। আমি যদি আপনাকে এখন ডকুমেন্টসগুলো একটু দেখাইতে চাই, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ব্যাংক রিসিপ্টটা আমি দেখাইলাম, সেটা হচ্ছে আপনার অনলাইন থেকে হচ্ছে আমার এটা জমা দেওয়া। এছাড়া হচ্ছে এখানে কয়েকটা ফর্ম আছে, ফর্মগুলো হচ্ছে 4টা ফর্ম। 4টা ফর্মের মধ্যে 2টা ফর্ম হচ্ছে আপনার, 2টা ফর্ম হচ্ছে যে সেল করছে তার। আমি যদি আপনাকে এখন ডকুমেন্টসগুলো দেখাই, সেটা হচ্ছে দেখেন একটু আপনি, আমি একটু আপনাকে রিভাইজ করে দেখাই ডকুমেন্টসগুলো, সেটা হচ্ছে আপনার জন্য ক্লিয়ার হয়। প্রথমে তো হচ্ছে এই ব্যাংক স্লিপটা হচ্ছে আমি একদিন আগেই হচ্ছে জমা দিয়ে দিই। সেটা হচ্ছে আমি অনলাইনে আসলে জমা দিই। এটা হচ্ছে 2টা কপি দিবে আপনাকে, একটা হচ্ছে আপনার নিজের কাছে থাকবে, একটা হচ্ছে অ্যাটাচ করা থাকবে। এর পরবর্তী আসবে হচ্ছে 4টা ফর্ম আসবে। এটা হচ্ছে ফর্ম নাম্বার 21, 22, 23, 24 এরকম করে থাকে। প্রথম 2টা হচ্ছে আপনার, এরপর 2টা হচ্ছে আপনার যে যার থেকে বাইকটি ছিলেন তার নামে। এখানে স্টাম্প করা থাকবে, আর এখানে হচ্ছে নিচে যারটা আপনার হচ্ছে সাইন দিতে হবে। এরপর হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো, যেটা হচ্ছে আপনার স্টাম্প বলি আমরা, এটা হচ্ছে 100 টাকার হচ্ছে টোটাল 6টার মধ্যে হচ্ছে 3টা আপনার, 3টা হচ্ছে যে মালিক তার নামে হবে আর কি। আর এই জিনিসগুলো হচ্ছে নোটারি করে নিতে হয়। নোটারি করে হচ্ছে আপনি কত সর্বোচ্চ 1200 টাকার মধ্যে করে নিতে পারবেন। আবার এখানে যে হচ্ছে রেড সিগন্যালে যে কালারটা দেখলেন, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে ধরেন আপনার একটা উকিল থেকে বা হচ্ছে আপনি যেখান থেকে হচ্ছে এই নোটারিগুলো করবেন ওদের কাছে বললেই ওরা হচ্ছে আসলে এই সাইনগুলা এবং হচ্ছে সিলগুলা করে দিয়ে দেয়। আর এখানে হচ্ছে আপনার কত অ্যাপ্রক্সিমেট হচ্ছে 1200 টাকার মতো যায়, আমার হচ্ছে 1200 টাকার মতো গেছিলো। আর হচ্ছে আপনার খরচ হচ্ছে ব্যাংক ড্রাফট হচ্ছে 5000 টাকা, টোটাল হচ্ছে আপনার 6200 টাকার মধ্যেই হচ্ছে আপনার সব কিছু সেরে যাবে। বাইকের নাম ট্রান্সফার প্রথমে হচ্ছে আপনাকে আপনার যে ইন্সপেক্টর আছে ওই বিআরটি অফিসে, উনি আসে চেক করবে, চেক করে দেখবে আপনার হচ্ছে একটা সিগনেচার দিবে। সিগনেচার দেওয়ার পর হচ্ছে আপনি আবার উপরে চলে যাবেন বা ওনার কাছে চলে যাবেন। ওইখান থেকে আবার আরেকটা সিগনেচার নিয়ে হচ্ছে আপনাকে আরেকটা কম্পিউটার রুমে যেতে হবে, যেখানে হচ্ছে আপনার নামে ডাটাটা এন্ট্রি হবে। ওইখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড, এরপর হচ্ছে যে ড্রাইভিং যার হচ্ছে গাড়ি তার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এরপর হচ্ছে দুজনের হচ্ছে একটা সদ্য তোলা হচ্ছে দুইটা না, এটা হচ্ছে আপনার কি বলে, দুজনে একসাথে ছবি তুলতে হবে গাড়ির সাথে দাঁড়িয়ে। এরপর হচ্ছে আপনার এই সবগুলো ফাইল হচ্ছে অ্যাটাচ করে এই কম্পিউটারের মধ্যে যেই বসে আছে বা কম্পিউটার সামনে যে বসেছিল ওনার কাছে জমা দিলে হচ্ছে উনি আপনাকে একটা অনলাইন ফর্ম দিয়ে দিবে। উনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো টাইম নিতে পারে, এরপরেই হচ্ছে আপনার কাজ শেষ। মানে এটা হচ্ছে খুবই সিম্পল, আমি যেটা দেখলাম হচ্ছে খুবই একদিনের মধ্যেই হচ্ছে আপনার পুরো ডকুমেন্টসগুলো হচ্ছে আপডেট হয়ে যায়, বা হচ্ছে ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাকে দিয়ে দিবে, বা হচ্ছে নাম ট্রান্সফারও হয়ে যায়। আবার যে ডকুমেন্টসটা আপনাকে দিবে প্রথমে, এই ডকুমেন্টসটা কিন্তু যখন আপনি ফিঙ্গার দিতে যাবেন তখন কিন্তু আবার এই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আমি আশা করব যে হচ্ছে আপনাদের নাম ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্যা থাকবে সেটা আপনাকে একটা সলিউশন দেওয়ার জন্য, বা হচ্ছে একটা যেটা জানেন না সেটা হচ্ছে জানিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমি আপনাকে সহযোগিতা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার সাথে থাকার জন্য অবশ্যই ফলো করবেন। সে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।